মুসলমান ভাইয়েরা আমার, ফিরাউন যখন বাড়াবাড়ি শুরু করে দিল, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে পাঠিয়ে দিলেন, মূসা যা ফিরাউনের সামনে আমি আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করো। পয়গম্বর মূসা চলে গেলেন ফিরাউনের রাজদরবারে। ফিরাউনের সামনে পয়গম্বর মূসা গিয়ে কয়, ফিরাউন তুমি নিজেরা স্রষ্টা বলো? না না, তুমি স্রষ্টা না, তুমি স্রষ্টার সৃষ্টি। কথা বলেন না কেন? ও ফিরাউন, তুমি স্রষ্টা নও, তুমি স্রষ্টার একজন সৃষ্টি। ফিরাউন তেলে বেগুন জ্বেলে উঠলো, কিরে মূসা, তুই না আমার নুন খাইছিস, তুই আমার গুণ নাগে, তুই আমার বদনাম শুরু করছিস, তুই আমার বিরুদ্ধে লাগছিস। মুসলমান, আমাদের মধ্যে একটা সুধারণা আছে, যে যার নুন খায় সে তার গুণ গায়। কথা কন, কথা কন। একটা সময় ছিল মুসলমানরা, পাকিস্তানের কথা বলছি, বাংলাদেশেও থাকতে পারে, মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, কোনো মেহমান যদি কোনো আত্মীয়ের বাড়িতে যেত, নাস্তা তো দিবে, তবে নাস্তার আগে ছোট্ট একটা পেয়ালার মধ্যে একটু লবণ দিয়ে পাঠাতো, আর ওই লবণটা মেহমান সামান্য একটু মুখের মধ্যে লাগাতো। কারণ কি? কারণ হলো যেই মুখে এই বাড়ির নুন খেয়েছি, এই বাড়ির লোকের নুন খেয়েছি, ওই মুখে এই বাড়ি এবং এই বাড়ির লোকদের বদনাম করা যাবে না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, কানটাকে খাড়া করেন, মনটাকে নরম করেন। ফিরাউন বলতেছে, মূসা তুমি না আমার বাড়ি খাইছো, ছোট্টবেলা থেকে আমার বাড়িতে মানুষ হইলা, আমার বাড়িতে বড় হইলা, তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছ। দেখবেন আমাদের সমাজে নিজেদের ভাই, নিজেদের ভাতিজা, নিজের ছেলে যদি নিজের বিরুদ্ধে চলে যায়, নিজের দলের বিরুদ্ধে চলে যায়, নিজের নেতার বিরুদ্ধে চলে যায়, ইসলামের পক্ষে থাকতে গিয়ে তখন আমরা ওই ভাই ভাতিজাকে দোষারোপ শুরু করে দেই। আর ইসলামের জন্য নেতা নেত্রী দল বাড়ি কেন, জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলেই নয় মুসলমান। লোক সমঝতে হে आसा है मुसलमान होना, लोग समझते हैं आसा है मुसलमान होना, लेकिन मुसलमान का मतलब अपना हस्ती मिटा देना। मुसलमान भाईरा आमार, पैगम्बर मूसा के फिराउन अनेक हुमकी धुमकी देय, किन्तु आल्लाहर पैगम्बररा आल्लाह वाला जारा हय, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি নিয়ে যারা মাঠে ময়দানে কাজ করে, ওরা কখনো জালেমের রক্তচক্ষুকে ভয় পায় না। এ জমিনে জালেমরা তাদের শাসন প্রতিষ্ঠার জন্য, তাদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কম চেষ্টা করে নাই। কথা বলেন না কেন? কত আলেমকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, কত আলেমদেরকে তোমরা বছরের পর বছর জেলের মধ্যে আবদ্ধ করেছ, কোরআনের তাফসীর মাহফিলগুলোতে 144 জারি করেছো, কোরআনের তাফসীর চলা অবস্থায় কোরআনের মুফাসসিরের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে বাজার মধ্যে গরুর রশি লাগা টানতে টানতে কোট পর্যন্ত টেনেছো। কথা বলেন না কেন? একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিকে শুধুমাত্র কোরআন প্রচারের অপরাধে 13 বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে অবশেষে জেলখানা থেকে বের করে হসপিটালের মধ্যে হত্যা করেছে চক্রান্ত করে। কথা বলুন ঠিক কিনা? অসংখ্য মুফাসসিরকে এ জমিনে জালেমরা বহু চেষ্টা করেছে কিভাবে ওদের মুখে তালা লাগাই দেওয়া যায়। কথা বলেন, কথা বলেন। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান জিন্দা ওমর আল্লামা মামুনুল হক, যিনি হাঁটলে রাজপথ হয়, বসলে কোরআনের মসনদ হয়ে যায়। কথা বলেন না কেন? মামুনুল হকের মতো মানুষকে নিজের স্ত্রী কর্তৃক ধর্ষণ মামলা দিয়া 3টা বছর পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ করেছে। মুসলমান মুহতারাম হাজিরিন, এত চেতা যাবে না ভাই। আপনারা যদি এইভাবে চেতেন, আমি তো আলোচনার ইয়ারাই বলবো, আমার মতো করে করতে দেন। বেশি এসকো যদি উঠে দাঁড়ায় লিল্লাহে তাকবীর শুরু করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এজন্য বলছিলাম জালেমরা বহু চেষ্টা করেছে, আফ্রিকার জমিন থেকে, রাশিয়ার জমিন থেকে, স্পেনের জমিন থেকে, বর্তানিয়ার জমিন থেকে,
অসংখ্য জমিন থেকে মুসলমানদের নাম নিশানাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। খোদার কসম আজ পর্যন্ত মুসলমানরা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ওরাই পৃথিবী থেকে উৎখাত হয়েছে, ওরাই উৎখাত হয়েছে। আমরা তো বিশ্বাস করি পবিত্র কোরআনকে, পৃথিবীর সমস্ত কোরআনকে যদি বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, পৃথিবীর সমস্ত আলেম ওলামাকে যদি জেলের মধ্যে আবদ্ধ করা হয়, পৃথিবীর সমস্ত মাদ্রাসার মসজিদ গুলাকে যদি বুলডোজার দিয়ে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়, খোদার কসম আল্লাহর দ্বীনকে পৃথিবী থেকে মিটানো সম্ভব না। কারণ এই দ্বীনের ধারক বাহক কে? আরো জোরে বলেন, মুসলমান। তাহলে বলছিলাম গোটা পৃথিবী থেকে ওরা চাইলেও ইসলামের নাম নিশানা মুছতে পারবে। রাশিয়ার জমিন ওরা একবার চাইলো গোটা রাশিয়া থেকে মুসলমানদেরকে মুক্ত করবে। রাশিয়ার জমিনে কোনো কোরআন থাকবে না, কোরআনওয়ালা থাকবে না। যেখানেই কোরআনওয়ালাদেরকে পায় ব্রাশ ফায়ার করে হত্যা করে। যেখানে আল্লাহর কোরআন পায় সেখান কোরআনগুলো তারা বাজেয়াপ্ত করে তারা সেই কোরআনগুলোকে ডাস্টবিনের মধ্যে নিক্ষিপ্ত করেছে। কিন্তু মুসলমান ওরা আনন্দ উল্লাসে যখন ফেটে পড়লো যে রাশিয়ার জমিন কোরআন মুক্ত জমিন, রাশিয়ার জমিন মুসলমান মুক্ত জমিন, ওরা আনন্দ উৎসবে যখন ফেটে পড়েছে, কে যেন এসে বলে এই এত আনন্দ করার কিছু নাই, এখনো 2 জন হাফেজে কোরআন রয়ে গেছে। 2 জন হাফেজে কোরআনকে ডেকে আনা হলো। এই তোমরা মরো নাই? কয় না আমরা তো মরি নাই। ওদের অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল ব্যবহার করে ওদের বুক দুটোকে ঝাঁঝরা করে দেওয়া হলো। 2 জন হাফেজে কোরআন জমিনের মধ্যে লুটিয়ে পড়লে ওরা আবার আনন্দ উল্লাস শুরু করে দিল। ওরা বেলি ড্যান্স আর মদ্যপান শুরু করে দিল। কিছুক্ষণ পরে দেখা গেল 2 জন হাফেজে কোরআন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। এই তোমরা কি মরো নাই? কয় না আমরা মরি নাই। কেন? কয় যারা কোরআনের জন্য শহীদ হয় তারা মরে না। কথা কন, কথা কন। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওরা মরে না, মরে না, ওরা মরে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওরা মরে না। আল্লাহ তাআলা ওদের রূহটাকে কবজ করে সবুজ পাখির মধ্যে ভরে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা উড়াউড়ির সুযোগ করে দেয়। এই জন্যই তো আমরা বলছিলাম গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে চাইলেই তোমরা উৎখাত করতে পারবে না। চেষ্টা কম চালাও নাই, অসংখ্যবার চেষ্টা চালিয়েছো, আজ পর্যন্ত সফল হও নাই। কারণ এই কোরআন আল্লাহ দান করেছেন, এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একটা কবি আছে না, নকুল কুমার বিশ্বাস, নাম শুনছেন? হিন্দু হওয়ার পরও কত সুন্দর মুসলমানের পক্ষে একটা গান গাইছে। কয় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আরে কিভাবে করবে ধ্বংস আগুনের তেজ, সারা বিশ্ব ভরে ছড়িয়ে আছে কোরআনের হাফেজ। আরে কিভাবে করবে ধ্বংস আগুনের তেজ, সারা বিশ্ব ভরে ছড়িয়ে আছে কোরআনের হাফেজ। ওরা ছাপায় আসমানি গ্রন্থ, ওরা ছাপায় আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, সারা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর মুসা ফিরাউনের সামনে যখন এক আল্লাহর স্বীকৃতি দেয়, ফিরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে, ডাক দিয়ে কয় মুসা তুমি আমার সাথে বাড়াবাড়ি শুরু করছো,
পরিণতি কিন্তু ভালো হবে না। কি পরিণতি? কয় তোমার সাথে আমার একটা চ্যালেঞ্জ হবে, বাহাস হবে। কেমন বাহাস? আমার জাদুকররা আসবে, জাদু দেখাবে, তুমিও জাদু দেখাবা। জাদুই যদি তুমি হেরে যাও তাহলে তোমার খবর আছে, আর জাদুতে তুমি যদি জিতে যাও তাহলে আমরা বিবেচনা করে দেখব। ঠিক আছে, 3 তারিখ ফাইনাল, 3 তারিখ ফাইনাল হয়ে গেল। আসো খেলা হবে, আসো খেলা হবে। ফিরাউন ডাকতেছে পয়গম্বর মুসার, আসো খেলা হবে। আমাদেরকেও মাঝে মাঝে ডাকছে, কথা কন না কেন? বিগত 16 বছর আমাদেরকেও ডাকছে। আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম না, কথা কন না কেন? কারণ আমরা তো জাত তার ডাকে খেলতে পারি না, কথা কন। আল্লাহ যখন খেলার জন্য নির্দেশ দিবে এমন খেলা খেলবো নাম নিশানা মুছে যাবে, কথা কন না কেন? পয়গম্বর মুসারে খেলার জন্য ডাকে, এই মুসা তোমার সাথে খেলা হবে, আসো ময়দানে। পয়গম্বর মুসা, আমি তো তোমার কথাই খেলতে পারি না, আল্লাহ যদি খেলতে কয় আমি খেলবো। আল্লাহর কয়, আল্লাহ ফিরাউন তো আমার খেলতে কয়, আমি কি খেলবো? আল্লাহ কয়, খেলবি না মানে? তুই না আমার পয়গম্বর? নবীরা তো সত্য, নবীরা মিথ্যা? নবীদের নবুয়াত মিথ্যা? আল্লাহ কয় খেল, নামেক ময়দানে। কবে 3 তারিখ দেয়? 3 তারিখ ঠিক হলো। ফিরাউনের রাজপ্রাসাদের মধ্যে সমস্ত জাদুকরদেরকে একত্রিত করা হলো। পয়গম্বর মুসা তিনি উপস্থিত হলেন, তার সাথে তার ভাই হারুন আলাইহিস সালাম। ফিরাউনের জাদুকররা নিজেদের কাছে থাকা ছোট্ট ছোট্ট রশি কিংবা লাঠিগুলো জমিনের মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দিতে দেরি হয়, সাপ হতে দেরি হয় না, কিলবিল কিলবিল শুরু করছে সাপ হয়ে। পয়গম্বর মুসা তিনি ভয় পাচ্ছেন, আল্লাহ এই এতগুলো সাপ হয়েছে, আমি একজন মানুষ, আমি কি করবো এখন? আল্লাহ কয়, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোর হাতে যেন কি একটা দেখতে পাই। কি রে মুসাটা কি? মুসা তোর হাতে কি যেন একটা দেখা যায়, কি ওটা? পয়গম্বর মুসা শুধুমাত্র এতটুকুই বলতে পারতো, হিয়া আসায়া, এটা আমার লাঠি। কিন্তু পয়গম্বর মুসা তিনি আরো কিছু বাড়াই বলতেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। পয়গম্বর মুসা কয়, আল্লাহ এটা আমার লাঠি। কি করো লাঠিতে, কি করো? এই লাঠি কি পাইলে আরেকজনের মাথায় অন্যায় ভাবে বাড়ি দাও? আমাদের তো স্বভাব, আমাদের স্বভাব, যার যত লাঠি তার তত বল, তার তত ক্ষমতা, তত বড় দুর্নীতিবাজ। কথা বলেন না কেন? বাংলাদেশ সোনার দেশ, বাংলাদেশ এমন একটি দেশ, সুজলা সুফলা ছায়া ঘেরা একটি দেশ। এদেশ এমন এক দেশ যে দেশের একটি গাছ থেকে একটি পাখি ফল খেয়ে আকাশ দিয়ে উড়ে যায়। সেই পাখি আকাশ থেকে পায়খানা করে, সেই পায়খানা জমিনের মধ্যে পড়ে, সেই পায়খানা থেকে নতুন একটি গাছ উৎপাদন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিয়ে ভরে দিয়েছে। এমন একটি সুজলা সুফলা দেশ পাওয়ার পরেও সামান্য গুটি কয়েক দুর্নীতিবাজদের কারণে আজকে আমার সোনার দেশ দেউলিয়া দেশে পরিণত হয়েছে। ওরা দেশের টাকা বস্তা ভর্তি করে করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? কলমের খুঁচা দিয়ে দিয়ে দেশের টাকাগুলোকে বিদেশে বেগম পড়া বানিয়ে দেশটাকে দেউলিয়া করে ছেড়েছে। আমার দেশের একজন দিনমজুর কাক ডাকা সকালে সামান্য এক মুঠো পান্থা মুখে দিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাঠ ফাটা রৌদ্রের মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করে বেতন তার 3 থেকে 400 টাকা, সর্বোচ্চ 500-600 টাকা। আর এদেশে কিছু দুর্নীতিবাজরা, এদেশে কিছু শিক্ষিত দুর্নীতিবাজরা কলমের খুঁচা দিয়ে দিয়ে টেবিলের উপর কিংবা নিচ দিয়ে চেক আদান প্রদান করে করে লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে আমার দেশটাকে দেউলিয়া বানিয়ে ছেড়েছে। তোর শিক্ষার কিসের মান? যেই শিক্ষা দেশের মহাব্বত ভালোবাসা শেখায় না, ওটা কোনো শিক্ষা হতে পারে না। পৃথিবীর কুখ্যাত ওরা। কথা বলেন ঠিক কিনা? এই গুটি কয়েক দুর্নীতিবাজদের কারণে আজকে আমার সোনার দেশ দেউলিয়া দেশ হয়ে গেছে। আমি জীবনেও কোনোদিন কারোর থেকে 5টা টাকা হলপ করিনি, করি না, আমার স্বভাব না। 3 ওয়াক্ত না খেয়ে থাকবো, তারপরে কখনো কারো কাছে হাত পাতি না। কিন্তু আমি নাকি 1.5 লাখ টাকার ঋণ। কথা বুঝে না? আমি 1.5 লাখ টাকার ঋণ। যারা আসতেছে ওরা কয়, হুজুর আপনি হয়েছেন, আমরা তো হইনি, আপনারা আর নাই। কথা কয় না কেন? কই কই কোনোদিন তো আমি কারো কাছে আওলাদ করলাম, আমি 1.5 লাখ টাকা ঋণ নিলাম কিভাবে? পদ্মা ব্রিজ বানাইছে, ভালো কথা, দেশের সম্পদ, দেশের সম্পদ। আজ পর্যন্ত আমার উঠার সৌভাগ্য হয় নাই। এই পদ্মা ব্রিজ বানাবার যাই তো আমার 1.5 লাখ টাকা ঋণ হয়েছে। কথা কর না কেন?
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানিয়েছে, কর্ণফুলী টার্মিনাল বানিয়েছে, কত কিছু বানালো। ভালো কথা, এগুলো দেশের সম্পদ, এগুলো দেশ উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে গেছে অনেক। কিন্তু দুঃখ লাগে সেই জায়গায় বাজেট করে 3 টাকা, খরচ করে 1 টাকা, 2 টাকা পাচার করে বিদেশে। কথা কন না কেন? দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি হয়েছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এদেশে সুদখোর ঘুষখোর আছে না নাই? আরো যারা কার আছে না নাই? এদেশে সুদখোর আর ঘুষখোর এত পরিমাণ আছে। দীর্ঘদিন পরে এক সুদখোর আর ঘুষখোর 2 বন্ধু, গলায় গলায় বন্ধুত্ব। অনেকদিন দেখা হয় না, দীর্ঘদিন পরে দেখা হয়েছে। সুদখোর আর ঘুষখোরের সাথে দেখা, দীর্ঘদিন পরে দেখা, তো আবেগ আর আটকে রাখতে পারে না। 2 বন্ধু কইতেছে, বন্ধু অনেকদিন পরে দেখা, আসো আমরা একটু কোলাকুলি করি, আসো আমরা একটু কোলাকুলি করি। কোলাকুলি করে ভালো কথা, কোলাকুলির জন্য যখন 2 জন বাড়ছে, পেটে পেটে মিলে গেছে, বুকে বুকে 2 হাত ফাঁক। কথা কয় না কে? পেটে পেটে মিলে গেছে, বুকে বুকে 2 হাত ফাঁক। কারণ কি? ওর পেট তো পেট না, উহুদ পাহাড় হয়ে গেছে। সুদ আর ঘুষ খাইতে খাইতে উহুদ পাহাড় হয়ে গেছে। এরকম কিছু সুদখোর আর ঘুষখোর আমার সমাজে আছে না নাই? কথা বলার আছে না নাই? আজকে এমনও বাংলাদেশের এমনও মসজিদ আছে, সুদখোর আর ঘুষখোরকে মসজিদের সভাপতি বানানো হয়েছে। কথা কম। মাদ্রাসার ক্যাশিয়ার আর সেক্রেটারি বানানো হয়েছে। এই জন্যই তো বলি, আজকে আল্লাহর কোরআনকে শুধু 4 দেওয়ালের মধ্যে, মাদ্রাসার মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনকে নিয়ে আন্দোলন করা হয় না দেশে। মুহতারাম হাজিরিন, না আপনারা একটু বেশি আবেগওয়ালা দেখতেছি। আমার মতো করে আলোচনা করতে দেন। আল্লাহু আকবার, জিকির করেন লা ইলাহা। মুসলমান ভাইরা আসুন, তাহলে বলতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো ময়দানে, ওদিক দিয়ে ফিরাউনের সৈন্যবাহিনী তারা সাপ বানাই দিছে। পয়গম্বর মুসারে আল্লাহ কয়, এই তোর হাতের মধ্যে কি? পয়গম্বর মুসা কয়, আল্লাহ এটা আমার লাঠি। কি করো? কয় লাঠি পাইলেই আমি কারো বাড়ি মাথায় বাড়ি দেই না, লাঠি পাইলেই অন্যায়ভাবে কারো উপরে জোর খাটাই না। এটা পয়গম্বরদের স্বভাব না। পয়গম্বরের উত্তরসূরি তারা, ক্ষমতা পায় সমতার সদ্ব্যবহার করে যারা, তারা পয়গম্বরের উত্তরসূরি। ক্ষমতা পাওয়ার পরে যারা নিরীহ আলেমদেরকে জেলের অন্ধকার প্রকাশের মধ্যে বন্ধ করে, খোদার কসম ওরা পয়গম্বরদের উত্তরসূরি না, ওরা ফিরাউনের উত্তরসূরি। পয়গম্বর মুসা কয়, আল্লাহ আমি ক্ষমতা পাইয়ে বাড়াবাড়ি করি না। কি করো? কায়াতাওয়াক্কাফু আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি। আল্লাহ মাঝে মাঝে এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি। আমি মুরব্বি হয়ে গেছি, তো বয়স হয়ে গেছে, এখন তো জমিনে সরাসরি হাইটে যেতে পারি না, মাঝে মাঝে উঁচু উঁচু জীবনে জমিনে আমার ঠ্যাস দিয়ে চলতে হয়। বিভিন্ন কাজ, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, বিভিন্ন কাজ করি। এবার আল্লাহ কি কয়? ওয়া আলকি। শুনলাম তোর লাঠির বর্ণনা তো শুনলাম, এবার তোর কাজ কি শোন। ওয়া আলকি, পয়গম্বর তুমি তোমার লাঠিটাকে ছেড়ে দাও, নিক্ষেপ করো, নিক্ষেপ করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাঠিটাকে জমিনে ছেড়ে দিয়েছেন। ফাইদা হাইয়াতুন তাসআ, জোরে বলি সুবহানাল্লাহ। ফা আলফা লিল মাফাজাত, এই ফাটা হঠাৎ বোঝানোর জন্য আসে, তৎক্ষণাৎ বোঝানোর জন্য আসে। এর মানে পয়গম্বর মুসা লাঠি ছাড়তে দেরি হয়, সাপ হতে দেরি হয় না। পয়গম্বর মুসা যখন লাঠিটা জমিনে ছেড়ে দিছে, লাঠি আর লাঠি না, বিশাল বড় সাপ হয়ে গেছে। ফিরাউনের জাদুকরদের সমস্ত সাপকে পরাস্ত করে ফেলছে। এবার পয়গম্বর মুসা ভয় পাচ্ছে।
ভয় পাচ্ছে। কিসের ভয়? কিসের ভয়? কারণ পয়গম্বর মুসা সে তো কোনো সাপুড়িয়া না। কথা কন না কেন? আল্লাহ কয় খুযহা ওয়ালা তাখাফ, খুযহা, খুয তুমি ধরো, হা হা হাইয়াতুন মুয়ান্নাস, আল্লাহ এখানে জমির ব্যবহার করছেন, হা হাও মুয়ান্নাস, আল্লাহ কয় খুযহা সাপকে ধর। পয়গম্বর মুসা ভয় পাচ্ছে, আল্লাহ আমি তো সাপুড়ি না, আমি সাপ ধরবো কিভাবে? এত বড় বিশাল বড় একটা সাপ আমি এখন কিভাবে ধরবো? ওই যে ভয়। আমি এতক্ষণ এতগুলো কথা কিভাবে কি জন্য বলছি মনে আছে? যে ভয় নবীরাও পাইছে, ভয় নবীরাও পাইছে, কিন্তু মুমিন যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, ওরা ভয় পাবে, তবে ভয়ের বাস্তবায়ন হবে না। কথা বলেন? পয়গম্বর মুসা ভয় পাচ্ছে, আল্লাহ আমি এই সাপে ধরবো কিভাবে? ভয় কিসের? সাপে ধ্বংসন করবে। আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা ভয় পায়। আল্লাহ কয় খুযহা ওয়ালা তাখাফ, মুসা তুমি ভয় পাবা না, ভয় তুমি পাবা না। ভয় পাওয়া মানুষের ফিতরাত, তুমিও তো একজন মানুষ, তুমি ভয় পাবা স্বাভাবিক, কিন্তু তুমি তো আমার বন্ধু, তুমি আমার ওলি, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু হওয়ার কারণে আমি বন্ধুত্বের খাতিরে ওয়ালা তাখাফ ভয় পাবা না, সানুঈদুহা সিরাতাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ কয় সানুঈদুহা, সা কদ সিন সাউফা, এই শব্দগুলো ব্যবহার করা হয় অচিরেই, অচিরেই। আল্লাহ কয় সানুঈদুহা সিরাতাল উলা, অচিরেই আমি আল্লাহ তাআলা ওই লাঠিটাকে, সাপটাকে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। এর মানে সাপ আর সাপ থাকবে না, সাপটা আবার লাঠি হয়ে যাবে। মুসলমান ভাইরা, তাহলে বলছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই, ওরা ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন হবে না। পয়গম্বর মুসাও ভয় পায়, কিন্তু আল্লাহ কয় পয়গম্বর তুমি আমার বন্ধু, ভয় তুমি পেতে পারো কিন্তু ভয়ের বাস্তবায়ন হবে না। মুসলমান, তাহলে আমরা আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে আল্লাহরে বন্ধু বানাতে রাজি? একটু হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় আমার বন্ধু হয়ে যা, আমার বন্ধু হলে তোর কোনো ভয় নাই, কোনো ভয় নাই। একজন পয়গম্বরের উদাহরণ দিলাম, এবার সাধারণ একজন মানুষের উদাহরণ আপনাদেরকে দেই। ও মুসলমান, ভয় পয়গম্বররা যেমন পাইছে, তেমনি ভাবে আমাদের মতো সাধারণ রাজা বাদশারা, সাধারণ মানুষরাও ভয় পাইছে। পাইছে কি পায় নাই? আরো জোরে বলেন। ভয় পাবে, ভয় পাওয়াই স্বাভাবিক। আল্লাহ কয় ভয় তুমি পাবা, কারণ ভয় পাওয়া এটা মানবিক ফিতরাত, মানুষ মাত্রই ভয় পাবে। কিন্তু তুমি ভয় পাবা যেই কারণে, ওই কারণটা আমি আল্লাহ তাআলা তোমার থেকে দূর করে দেব, ওই কারণটা আমি আল্লাহ তাআলা তোমার থেকে দূর করে দেব। মুহতারাম হাজিরিন, খলিফা মামুনুর রশিদের জাস্টিস, খলিফা মামুনুর রশিদের জাস্টিস, প্রধান বিচারপতি কাজী ইয়াহইয়া ইবনে আকসাম। নাম কি? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম। আচ্ছা বলেন তো দেখি, একজন প্রধান বিচারপতি, চাকরিখানি কথা? আহা, কত বড় একজন মানুষ, কত বড় ক্ষমতা। দেখেন না, আমরা যদি একটু ক্ষমতা পাই, আমরা যদি প্রধান বিচারপতি হই, রাজাকার রে মুক্তিযোদ্ধা বানাই, মুক্তিযোদ্ধার রাজাকার বানাই। কথা কন না কেন? একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে রাজাকার বানিয়ে 13 বছর জেলের মধ্যে ভরেছে কুখ্যাত বিচারক। কি করছে? ক্ষমতা চিরদিন থাকে না, অবশেষে কলার পাতার মধ্যে পাগলের বেশি শুয়াই দিছে। মুসলমান ভাইরা রে আমার, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার মধ্যে মরণের ভয় জাগছে। এই না জানি আল্লাহ তাআলা আমার সাথে কি মুআমালা করে,
ওই যে পেরেশানির কথা বলছিলাম, আখিরাত নিয়ে পেরেশানি। আল্লাহ কয় যারা আমার বন্ধু হয় দুনিয়াতে তাদের যেমন কোনো ভয় নাই, আখিরাত নিয়েও তাদের কোনো পেরেশানি নাই। কাজী ইয়াহইয়া ইবনে আকসামের পেরেশানি ঢুকছে, না জানি আখিরাতে আমার সাথে কি মুআমালা হয়। আল্লাহ আমার জান্নাত দেয় না জাহান্নাম দেয়। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, কেউ জান্নাতি হবে তো কেউ জাহান্নামী। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, জি পাইছি মানুষ পাইছি। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি মৃত্যুর আগে ওনার সন্তানদেরকে ডাক দিয়ে ওসিয়ত করে, সন্তানেরা মরার আগে আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করতে চাই, তোমাদের কাছে আমার একটা শেষ আবদার করতে চাই। কি আবদার? কয় সন্তানরা আমার মরার আগে যদি আমার দাড়িগুলো না পাকে, দাড়িগুলো যদি সাদা না হয়, আমার মরার আগে যদি আমার দাড়িগুলো সাদা না হয়, এই কালা দাড়ি অবস্থায় যদি আমি ইন্তেকাল করি। বৃদ্ধ বাবাজির আমরা মোনাজাত করব, মনটাকে নরম করেন, দিলের কানটা খাড়া করেন মুসলমান। যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজি, যেই দাড়িগুলো আপনি কাইটা কাইটা ড্রেনের মধ্যে ভাসান, অথচ আল্লাহর নবী কয় যে দাড়িতে খুর দেয় কেমন যেন সে আমার গলায় খুর দেয়। মুসলমান নবীর গলায় ছুরি চালায়া কখনো কেউ নাজাত পেতে পারে না। জান্নাতে যাওয়া যাবে না রে বাজান, জান্নাতে যাওয়া যাবে না, নবীর গলায় ছুরি চালায়া জান্নাতে যাওয়া যাবে না। আমাদের মধ্যে এমন কিছু মূর্খ নাদান মুসল্লি আছে, জুমার মুসল্লি, সারা সপ্তাহে নামাজে খুঁজে পাওয়া যায় না, জুমার নামাজে যায়। জুমার নামাজ, নামাজে যাওয়া ভালো কিছু না, খারাপ কিছু না, নামাজ আপনি পড়বেন ভালো কিছু। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর বান্দা নাদান, নামাজে ঠিকই যায় কিন্তু ওই সেলুন থেকে ক্লিন শেভ করে তারপরে জুমার নামাজে যায়, আসে না না? আচ্ছা বলেন তো দেখি, নামাজে গেল কারে খুশি করতে? আরো জোরে বলেন, কারে খুশি করতে? আচ্ছা আল্লাহরে খুশি করতে গেলেন রাসূলের গলায় ছুরি চালায়া, কথা বুঝেন না? আল্লাহরে খুশি করতে গেলেন তো রাসূলের গলায় ছুরি চালায়া করতে গেলেন। এই মুসলমান, রাসূলের গলায় ছুরি চালায়া রাসূল রে কষ্ট দিয়ে আল্লাহরে খুশি করা যায় না, কথা কোন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয় আমারে ভালোবাসতে চাও তো আমার রাসূলের ইতাআত করো, আমারে ভালোবাসতে চাও তো আমার রাসূলের ইতাআত করো। মুসলমান, তাহলে রাসূলের সুন্নাত এই দাড়ির যত্ন করা দরকার আছে না নাই? এই যে সাউথ আফ্রিকার একজন সাবেক ক্রিকেটার নাম হাশিম আমলা, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে একজন ব্যাটসম্যান হাশিম আমলা। মুসলমান, যার আরেক নাম হলো রানের গামলা। 22 গজের মধ্যে নামলে 4 ছক্কা মাইরা মাইরা দর্শকদেরকে মাতায়। কিন্তু এই হাশিম আমলা যখন ক্রিজের মধ্যে খেলে তো তার মুখের মধ্যে এক গোছা দাড়ি, কথা কোন ঠিক কিনা? পানি পেশ লাগছে, পানি খাওয়ার প্রয়োজন, হয়তো ক্রিজের মধ্যে দাঁড়ায় না, বসে যায়। ক্রিজের মধ্যে বসে গিয়ে 3 নিঃশ্বাসে পানি পান করে, রাসূলের সুন্নাত। সাংবাদিকরা প্রশ্ন করে, এই আপনি তো গোটা পৃথিবীর একটি উন্নত কান্ট্রির নামি দামি একজন ক্রিকেটার, আপনি এই জঙ্গিদের মধ্যে দাড়ি রাখছেন কেন? চোখ দিয়ে পানিগুলো ঝরে আর কয়, আহারে তোমরা কি শব্দ ব্যবহার করলা, দাড়ি রাখার কারণে তুমি আমারে জঙ্গি বললা। দাড়ি আমার রাসূলের সুন্নাত, দাড়ির জন্য আমি আমার ক্রিকেট শেষ করতে পারি, দাড়ির জন্য আমি আমার ক্যারিয়ার নষ্ট করতে পারি, দাড়ির জন্য আমি আমার জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করব। একটা দাড়ির মধ্যে খুর দিতে রাজি আছি না। আজকে সেই দাড়িগুলো আমার যুবকরা কেটে ফেলে। মুসলমান, এজন্য বলছিলাম কাজী ইয়াহইয়া ইবনে আকসাম উনি ওনার সন্তানদের কাছে ওসিয়াত করে, বাবা আমার দাড়িগুলো যদি কালো অবস্থায় আমি মরে যাই, তাহলে তোমাদের কাছে আমার ওসিয়াত হলো আমার এই কালো দাড়িগুলা সাদা রং দিয়া, সাদা খেজাব ব্যবহার কইরা আমার এই কালো দাড়িগুলো তোমরা সাদা বানাইয়া তারপরে আমার মাটি দিবা। মনটা নরম করেন, কানটা খাড়া করেন। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, ওই যে আখিরাতের পেরেশানি ঢুকছে, আখিরাত। আল্লাহ কয় তাকুল্লাহ,
ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ভয় পাও সেই জাহান্নামকে যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ, যেই জাহান্নামের ইন্ধন হবে পাথর। এ মুসলমান, আমার মা বোনরা বাসায় রান্না করে গোবরের লাঠি ব্যবহার করে, লাকড়ি ব্যবহার করে, গ্যাস ব্যবহার করে, সামান্য একটা মোমবাতির আগুনে আপনার হাতটা আপনি 5 সেকেন্ডও রাখতে পারবেন না। কিন্তু আল্লাহ কয় ওয়াত্তাকুন নার, ভয় পাও সেই জাহান্নামকে যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কাজী ইয়াহইয়া ইবনে আকসামের মধ্যে ওই জাহান্নামের ভয় ঢুকছে, না জানি আমি জাহান্নামী হই না জান্নাতি হয়ে যাই। সন্তানদেরকে ওসিয়ত করে, সন্তানরা আমার মরার আগে আমার দাড়িগুলো যদি কালা থাকে, আমার এই কালো দাড়িগুলা তোমরা সাদা বানায়া তারপরে তোমরা আমারে মাটি দিবা। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ইন্তেকাল করলেন, দাড়িগুলো পাকে নাই, সাদা হয় নাই, কালো অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। ওসিয়ত অনুযায়ী সন্তানরা সাদা রং ব্যবহার করে কালো দাড়িগুলোর সাদা বানায়া, কৃত্রিম সাদা বানায়া, এরপরে কাফনের কাপড় দিয়া, চকলেট মুড়া দিয়া কাজী ইয়াহইয়া ইবনে আকসামরে যখন কবরে ঢুকায়, আল্লাহর নবী কয় একজন মাইয়িতকে কবরে রাখার পর যখন মানুষগুলো কবর থেকে সরে যায়, তো মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল জবাব শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? কাজী ইয়াহইয়া ইবনে আকসামের কবরের মধ্যে ফেরেশতা আসছে, মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে কয়, কাজী, সারা জীবন তুমি মানুষের বিচার করছো, তুমি দোষ গুণ ছুই না, তুমি বিচার করছো, আজকে তোমার বিচার করা হবে। এই জন্যই তো বলি, ওরে আকেল নাহু গাফিল, ওরে আকেল নাহু গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपने रब के पास अपना मुंह दिखाना है। ও দুনিয়ার বুদ্ধিমান, দুনিয়ার মাতব্বর সর্দার, দুনিয়ার মেম্পি, দুনিয়ার মন্ত্রী, তোমার একদিন মরতে হবে। মরণ যেদিন আসবে কেউ তোমারে ঠেকাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম তিনিও মরণ থেকে রেহাই পায় নাই। ও মেম্বার, ও চেয়ারম্যান, ও মাতুব্বর সর্দার, তোমার চেয়ারম্যানগিরি, তোমার মাতুব্বরগিরি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রুহু আছে। কথা কোন ঠিক কিনা? রুহুটা নাই, তুমি আর মাতুব্বর না, তুমি আর সর্দার না, তুমি চেয়ারম্যান না, মেম্বার না, তুমি একটা লাশ। বাজান মনটা নরম করেন, কানটা খাড়া করেন। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ওনার কবরের মধ্যে শোয়ানোর পর মুনকার নাকির ফেরেশতা আসছে, আয়েশা কয়, কাজী, মান রব্বুকা, তোমার রবকে কও, কও তোমার রবকে। ধমক দিয়ে কয়, মান রব্বুকা, তোমার রবকে। কাজী উত্তর দেয় না, কাজী উত্তর দেয় না, চুপ করে আছে, উত্তর দেয় না। আবার প্রশ্ন করে, এই তোমার রবকে তুমি বলতে পারলে না, এবার বলো তো দেখি, অমান দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? কাজী উত্তর দেয় না, চুপ করে বসে আছে। অমান নবিয়্যুকা, তোর নবী কে ছিল, ক ক। কাজী উত্তর দেয় না, চুপ করে আছে। কবরের নিয়ম হলো, হয়তো আপনি পারলে উত্তর দিবেন রব্বি আল্লাহ ওয়া দীনিল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি না পারেন, উত্তর যদি না পারেন, তো হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি জানি না, জানি না, না জানলে জাহান্নাম, জানলে জান্নাত। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, কাজী হা হা লা আদ্রিও কয় না, আবার উত্তরও দেয় না, চুপ করে বসে আছে। আল্লাহর ফেরেশতারা তাদের জন্য যেই অর্ডার, তাদের যদি কেউ উত্তর দেয় তো তারা জান্নাতের ব্যবস্থা করে, উত্তর না দিতে পারলে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু কাজী তো উত্তর দেয় না, আবার পারে না, এই স্যালেন্ডারও করে না। এখন কি করবে ফেরেশতারা? আল্লাহ কয়, লা ইয়াসুনাল্লাহ আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। আমার ফেরেশতারা হলো আমার নিয়ন্ত্রিত, আমি যা কই তাই করে, আমার কর বাইরে কিছু করে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, তো আবার ওকে নিয়ে পড়াপড়ি হয়ে গেছে না। আল্লাহু আকবার। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি
হাঁপাই নেই। আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করেন মানুষ। তো কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে উত্তর চা হলো, উনি উত্তর দিতে পারে না। আল্লাহ তো ফেরেশতাদের নির্দেশ দিচ্ছে, তো ফেরেশতারা কিছু করতে পারে না। এখন আল্লাহ কয় আমি সরাসরি কন্টাক্ট করি, জিজ্ঞাসা করে কিরে কাজী উত্তর দিস না কে? কয় আল্লাহ আমি একটু চিন্তায় পড়ে গেছি। কি চিন্তা? তোমার রাসূল বলছে ইন্নাল্লাহা লা ইস্তাহি লিদিশাইবাতিল মুমিন, আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদের খুব পছন্দ করে, লজ্জা করে, শরম করে। তা আল্লাহ তুমি আল্লাহ হয়ে যদি আমার শরম করো, তো তোমার ফেরেশতারা আমার ধমক দিয়ে প্রশ্ন করে কে? আমি চিন্তায় পড়ে গেছি যে রাসূলের হাদিস সত্য, রাসূলের হাদিস সত্য নাকি আমি সত্য, নাই কথাগুলো সত্য। আমি চিন্তায় পড়ে গেছি। আল্লাহ কয় আমার রাসূলের কথা সত্য, কিন্তু তুই তো 2 নম্বরের বুড়ো, কথা কয় না। তুই তো 2 নম্বরের বুড়ো, তোর দাড়ি তো আসলে পাকে নাই, তোর কালা দাড়ি। আল্লাহ কয় কাজী কালা দাড়ি ভালো কথা, কালা দাড়ি সাদা বানাইছিস কেন করছিস একটু কত? আল্লাহ 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 তোমার ভয়ে, তোমার আখিরাতের পেরেশানিতে কালা দাড়িরে সাদা বানাই নিয়ে আসছে। আল্লাহ কয় কাজী যেহেতু আমার পেরেশানিতে, জান্নাত জাহান্নামের পেরেশানিতে, আখিরাতের পেরেশানিতে তোর কালা দাড়িরে তুই সাদা বানাই নিয়ে আসছিস, এই ওসিলা আমি তোর মাফ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দেওয়ার তৌফিক দান করুক। আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক। খাঁটি মুমিন হয়ে, আল্লাহর বন্ধু হয়ে দুনিয়ার ভয় এবং আখিরাতের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে পড়ুন আমিন।